মাছা খাইছ সাধু চিনিছা সাধুছে আর বন্ধুরা দেখো আমরা সবাই সকালে চা খাচ্ছি। আমার বোনের চা খাচ্ছে আর এখানে আমার মাও চা খাচ্ছে। ছোটো বোন ছিল, বাড়ি চলে গেছে, আজকে মনে হয় আবার আসবে। তো অনেক দিন পর সবাই একসাথে হলাম। আমরা তো বাবার বাড়িতে যেতে পারি না, আমরা বোনের বাড়িতেই বেড়াই, কারণ বাবা মারা গিয়েছে, তাই বাবার বাড়িও শেষ। ভাই তারা আছে, তারা কোনো খোঁজখবর নেয় না বোনে আছে কি নাই। থাকে এক পাশে, ওই এক উঠা নেই, কিন্তু কোনো পরিচয় নেই। ওই দেখো এই যে আমার মা, আমার মাকেই দেখে না। আমার মাকে তারা দুমুঠো ভাত দিতে গেলে তাদের কষ্ট হয়। মা থাকে এখন ছোটো বোনের কাছে, কিছুদিন আগে ছিল আমার কাছে। তো ছোটো ভাই দেখে, ছোটো ভাইয়ের কথা বলবো না খারাপ, কিন্তু মানে কাছে নিতে পারে না বলে, মানে বাড়িটা বাড়ি যে করছে, মানে এখানে মা বাথরুমে যেতে কষ্ট হয়, কিন্তু ছোটো ভাই দেখে। কিন্তু বড় ছেলে, এই যে আমার মায়ের বড় ছেলে, তোমাদেরকে দেখাই বন্ধুরা, দাঁড়াও। এই যে বাড়িটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা, এই বাড়িটার মধ্যে আমার এক উঠান, কিন্তু আমার মায়ের একদিনও খবর নেয় না যে এক মুঠ ভাত খেয়েছে কিনা। মায়ের ছেলের বউ বা ছেলেটা পারে না বউর সাথে, বউটা এত বাজে। তা আমার মা কিন্তু যখন মা ভালো ছিল, সুস্থ ছিল, সব কিন্তু দিয়েছে ওদেরকে, বড় ছেলে নাতি তাদেরকে দিয়েছে। কিন্তু এখন আমার মার শরীরে বল নেই, কিছুই নেই, এখন আমার মাকে দেখে না। তাদের ঘরে আমার মায়ের ঘুমানোর জায়গা নেই। এবার চিন্তা করো বন্ধুরা, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তোমার শরীরে যতদিন বল থাকবো না, এতদিনই তোমার মানুষে দেখবো, বা তোমার ছেলে মেয়েরা দেখবো। এখন যদি আমার মার যদি মেয়ে না থাকতো না, আমার মার যে পরিস্থিতি কই গিয়ে দাঁড়াইতো ভগবান বলতে পারতো। ও চিন্তা করো, মানুষ কতটা স্বার্থপর হতে পারে। আর এই মানুষটা বাঁচবো কয়দিন কো বন্ধুরা, এই মানুষটা বাঁচবো কয়দিন? এক মুঠ ভাত খায়, ভাত বেশি খায় না। এই মানুষটারই একবেলা ভাত দিতে তাদের কষ্ট হয়। তো আর কিছু বললাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সত্যি মারে দেখলে অনেক কষ্ট হয়। কালকে জানো না, অনেক কান্না করছে। আমি কইতা হুম আমার কে ভাত দিব, কালকে অনেক কান্না করছে। কিন্তু আমি অসহায়, কারণ আমি বাড়িতে থাকতে পারি না, তোমরা তো সবাই জানো। আমার সকালে কাজে যেতে হয়, নাহলে আমার মারে সবসময় সত্যি আমার এখানে রাখতাম। কিন্তু আমার কপাল খারাপ। আমার ঘরটর দেখলে তোমরা বুঝতে পারবা বন্ধুরা আমি কতটা অসহায় আছি। একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ। এখনকার দিনে কোনো মানুষ কি এমন ঘরে থাকে বলো? কোনো মানুষ থাকে না। সত্যি আমার কপালটা আছে না, ভীষণ ভীষণ খারাপ। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আমি হয়তো ভিডিও করি অনেক সুন্দর সেজে বুঝে, তোমরা বলতে পারো যে সুমাদির কোনো কষ্ট নেই বা কোনো অভাব নেই, সুমাদি তো খুব ভালো আছে। কিন্তু না বন্ধুরা, মানুষের হাসির পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকি, কারণ কি করব বলো, কাকে বলবো? তো আমার সবচেয়ে প্রিয় মানুষ হলে তোমরা। তোমাদের কাছে যদি আমি এসব শেয়ার না করি, আমি কার কাছে বলবো? তাই তোমাদের কাছে বললাম। সত্যি অনেক কষ্টে আছি আমি। তো দেখো, এখনকার দিনে কোনো মানুষ এমন ঘরে থাকে না। তো কি বলবো বলো? সেদিন কি বৃষ্টি, ঝড় তুফান আসছে। আমি তো ভেবেছিলাম ঘরটা বোন মনে হয় উড়িয়ে নিয়ে যাবে, না ভগবান আবার রাখলো। ওই কয় না যে ভাঙা ঘর লড়ে ঘর পড়ে না, এই দশা আর কি আমার। কি করব, কিছু করার নেই। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে যদি সাপোর্ট করো, হয়তো আমি একদিন করতে পারবো বা অনেক দূরে যেতে পারবো। শুধু তোমাদের সাপোর্ট চাই, আমি আর কারোর কোনো কিছু চাই না, শুধু তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা। সবাই সবসময় আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। আমি যেন আমার অনেক স্বপ্ন ঘরটা করার, আমি যেন করতে পারি। শুধু তোমরা আমার পাশে থেকো।